উপচে পড়া ভিড় না থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে এই যাত্রা। দক্ষিণের মানুষের এখনো পর্যন্ত অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন নিজেদের সবচেয়ে ভরসার নৌপথে। আরামদায়ক লঞ্চ যাত্রায় স্বস্তি বাড়াতে সরকারেরও রয়েছে নানা উদ্যোগ। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সদরঘাট কিছুটা ফিটফাট অবস্থায় ফিরেছে অনেক আগেই। তবে ট্রেন কিংবা বিমানপথের টার্মিনালগুলোর মতো সুবিধা কি মিলবে নৌপথে? এ যেন অনেকটাই বাড়তি ভাবনা। এবার ঈদ যাত্রায় সেই বাড়তি উদ্যোগই নিয়েছে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়। রাস্তা থেকে হুইল চেয়ার নিয়ে আমাদের লঞ্চ পর্যন্ত যাত্রীকে পৌঁছে দেওয়া, যারা হচ্ছে যে প্রতিবন্ধী বা চলতে পারে না বা অসুস্থ, তাদেরকে যেন আমরা সুরক্ষিতভাবে যেন করতে পারি, তাদেরকে রাখতে পারি। উজানের মানুষ নৌপথে অভ্যস্ত না হলেও বরিশাল সহ দক্ষিণের জেলাগুলোর মানুষের জন্য লঞ্চে উঠতে পারাটাই সবচেয়ে আনন্দের। আরামদায়ক এই নৌযান অনেকের কাছেই একমাত্র ভরসার বাহন। একটু শুয়ে বইয়ে যাওয়া যায়, গাড়িতে বমি হয়। আমি যাই না জীবনে গাড়িতে, এক ফির গেছিলাম মৃত্যু লইয়ে গেছি হয়ে। আমার ছেলে ছোট। লঞ্চে গেলে ধরেন আরামে এসে যাওয়া যায়, গাড়িতে ধরেন বাথরুমে গেলে বাথরুম পাওয়া যায় না, বা লঞ্চে গেলে বাথরুম আছে, ধরেন নিজের একটা সুবিধা আছে। আরামটা বেশি, লঞ্চে আরাম হয় বেশি, কোনো হয় না, শরীরে কোনো ঘাটতি হয় না। যদিও ফি বছরের মতোই এবারও খুব একটা খুশি নন লঞ্চ মালিক, শ্রমিক কিংবা কর্মচারীরা। যাত্রী টানতে এবার সরকার নির্ধারিত ভাড়ার উপর ছাড় দিয়েছেন তারা। 10% ডিসকাউন্ট দিয়েছে আগের থেকে। আমরা তো এমনিতেই ভাড়া কম নিই, বিএডব্লিউর যে রেট ওর থেকে আমরা অনেক ভাড়া কম নিই। মানুষ এই যে কয়দিন আগে আইছে ভোট দিয়ে দেশেতে আবার আইলো, আবার এখন যাইবো, অনেকে যাইবই না। পদ্মা সেতু হওয়ার পর তো আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটা হ্রাস পেয়েছে, প্রায় 40 to 50% হ্রাস পেয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষজন আগামীকালকে সকাল থেকেই যাওয়া শুরু করবেন দেশে। মঙ্গলবার থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে রাজধানী ঢাকা সহ আশপাশের জেলাগুলোর গার্মেন্টস কারখানাগুলোর ছুটি। আর তাই নৌপথেও ভিড় বাড়ার প্রত্যাশা লঞ্চ মালিকদের, ভোগান্তি বাড়ার আশঙ্কা যাত্রীদের। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।